গল্পের শুরুতে আমরা দেখতে পাবো তো রেশম এবং দুর্গার বিয়ে হয়ে গিয়েছে, এখন বাসর হবে, নিয়ে এসেছে বাসর ঘরে। পৃথা বলছে এই নে দুর্গা, এখানে তোদের বাসর হবে। দুর্গা তো দেখে অবাক হয়ে যায়, বলছে এখানে বাসর হবে? মাত্র আমরাই চারজন কখনো বাসর হয়? কই আমার ঠাম্মা, কই আমার ফুলটুসি? পৃথা তোর মা অপ্রীতিকর কোথায়? তখন বলছে ওরা কেন আসেনি? না না, এই চারজনে কখনো বাসর হয় না, সবাইকেই থাকতে হবে। তখন পৃথা বলে ওরা না আসুক, আমরা তো আছি। তখন বলে একদম কথা বলবি না, আমার সবাইকেই চাই, দাঁড়া আমি সবাইকে কিভাবে আনতে হয় নিয়ে আসি। এটা বলে দুর্গা যখন চলে যাবে তখন রেশব বলে দুর্গা যেও না। তখন বলে এই শুনো, একদম কোনো কথা নয়, বড় হয়েছ বলে যা ইচ্ছা তাই বলবে, আমি শুনবো না। না, আজকে থেকেই দুর্গা রাজত্ব হবে, দুর্গা যা বলবে তাই হবে। আমি যদি বলি উঠো উঠবে, বসো বসবে, বুঝতে পেরেছ? একদম কোনো কথা নয়। এটা বলে সবাইকে আনতে যায় দুর্গা। তখন তো যা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে দুর্গা তো চলে এসেছে, বৈদেহীকে নিয়ে যাবে, তার ফুলটুসি খুড়ুমশাই সবাইকেই নিয়ে যাবে। কিন্তু বৈদেহী তো কিছুতেই যাবে না, বলছে শোনো দুর্গা, আমি কিছুতেই যাব না, তুমি আমাকে যেভাবে বলো না কেন তোমার বাসরে আমি যাব না। তখন বলে সত্যি বলছিস ঠাম্মা, যাবি না তো? বলছে না আমি যাব না। তখন দুর্গা বলে না গেলে কি হবে, তুই জানিস তো? না জানিস তো ঠাম্মি, গেলে কিন্তু কানপুর এবং পেদে পোলান করে দিব। তো এই বলে বৈদেহীর সঙ্গে অনেকভাবে টর্চারিং করতে থাকে দুর্গা। তবুও বৈদেহী কিছুতেই রাজি হয় না। তারপর তাকে কুল পাতনি করে নিয়ে যাবে এরকম অবস্থা করতে থাকে। তখন বৈদেহী তো চিৎকার করতে থাকে, তার চিৎকার দেখে প্রীতি, মেহেন্দি, উৎসব তিনজনই চলে এসেছে। উৎসব বলে কি অবদ্ধতা হচ্ছে? মেহেন্দি, প্রীতি সব একই কথা বলতে থাকে। তখন দুর্গা বলে অপ্রীতিকর, তুই কি বলছিস? তুই যাবি না বল, তুই যাবি কিনা বল। তখন বলে না আমি যাব না। তখন প্রীতিকেও নাচাতে থাকে দুর্গা, বলছে যাবে না তো? না দাঁড়াও, কিভাবে কানপুর করতে হয় সেটা আমি ভালো করেই জানি। তখন প্রীতিকেও দুর্গার বাসায় কথা বলে নাচাতে শুরু করে দেয়। তখন বৈদেহী বলে প্রীতি রাজি হয়ে যায়, না হলে আমাকে যে কি অবস্থা করবে দেখতেই তো পাচ্ছিস। তো প্রীতিকেও বাধ্য করে। অবশেষে বাকি রইল মেহেন্দি। তখন গুবলু বুড়োকে যে বলে গুবলু বুড়ো তুই রাজি করা, সবাইকেই কিন্তু রাজি করা, আর তোকেও কিন্তু যেতে হবে, তোকেও নাচতে হবে। তখন রাজনাথ বলে আমি নাচবো? তখন বলে হ্যাঁ গাইবি এবং নাচবি, চল চল, আরে সবাইকে রাজি কর, তা না হলে কিন্তু অবস্থা আজকে খারাপ হয়ে যাবে। তখন রাজনাথ বলে মেহেন্দি উৎসব, বৈদেহী চলো চলো তোমরা সবাই চলো। কিন্তু মেহেন্দি উৎসব কিছুতেই রাজি হতে চায় না। তো দুর্গা অবশেষে সবাইকে বাধ্য করে যাওয়ার জন্য। তো সবাইকেই নিয়ে বাসর ঘরে চলে যায় দুর্গা। এদিকে দুর্গা ঘোষণা করছে এখানে যারা যারা রয়েছেন ভদ্র মহোদয়গণ সবাইকেই সাদরে আমন্ত্রণ জানাচ্ছে আমার বাসর ঘরে। তার সাথে রয়েছে জটিলা, কটিলা, জিলাপির পেজ সবাই। তো বৈদেহীকে নিয়ে এসব বলতে থাকে। তখন বৈদেহী বলে দুর্গা তুমি কি বাসর ঘরে আমাকে অপমান করবে? তখন বলে ঠাম্মা একদম কোনো কথা নয়, পেঁয়াজ নয়, বুঝতে পেরেছ? এখন থেকে এভাবে সবসময় বাৎসরিক বাসর ঘর হবে। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন গরিমা বলতে থাকে দুর্গা কি বলছিস? বাৎসরিক বাসর ঘর বলতে কি বোঝাচ্ছিস? তৃতীয় সে একই কথা বলছে মেয়েটা না পুরোই পাগল, বাৎসরিক আবার বাসর ঘর হয় নাকি? তখন দুর্গা বলে হ্যাঁ হয়তো, এখন থেকে প্রতি বছরই হবে, একদম স্মৃতি করে রাখবো আমরা সবাই মিলে। তখন মেহেন্দি বলে আচ্ছা দুর্গা, কি এমন স্মৃতি রয়েছে যে তুমি একদম পুরো স্মৃতি করে রাখবে বাসর ঘর? তখন দুর্গা বলে যে গৃহের সবাই মিলে হাসি আনন্দ নাচ গান, এটাই তো একটা স্মৃতি, জানিস তো? বছরে একবার সবাই মিলে যদি একত্রে আমরা নাচ গান করি না, তখন আমাদের সবারই মনটা ভালো থাকবে, বন্ডিংটা ভালো থাকবে, বুঝতে পেরেছিস? এটা না তোর বোঝার ক্ষমতা নেই, তোরা তো হচ্ছিস জটিলা কুটিলা। এই যে ঠাম্মি আমার জিলাপির পেস, কোনো কিন্তু পেঁয়াজ নয়, বুঝতে পেরেছো? তাহলে কি হবে বুঝতেই পারছো। যাও যাও জায়গায় যাও সবাই। আচ্ছা এখন তো বাসর ঘরের অনুষ্ঠানটা শুরু করা হোক। প্রথমে নৃত্য পরিবেশন করবে পৃথা এবং তার মা। এটা বলে সবাই হাততালি দিতে থাকে। তখন ওইখানে উৎসব আবারও বাধা দেয়, বলছে দাঁড়াও, অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। ড্যাড সবাই আছে, তাহলে বর্দি কোথায়? তখন একথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন রাজনাথ বলে থামো, বর্দি কাজে গিয়েছে, ঠিক আছে? বর্দি কথা রাখো, এখন অনুষ্ঠানে যোগ দাও। তখন দুর্গা বলে এই শোন খুড়োমশাই, একদম পেঁয়াজি নয়, বলছি না একদম পেঁয়াজি নয়, এখানে নৃত্য পরিবেশন করা হবে, এটা আনন্দ উৎসবের অনুষ্ঠান, বুঝতে পেরেছ? পুরো পরিবার এক হও, হাসি আনন্দে মেতে উঠো, তবেই তো একটা পুরো সমাজ ভালো হবে, বুঝতে পেরেছ? এটা বললে তখন আমরা দেখব পৃথা চলে এসেছে নৃত্য পরিবেশন করতে।
নাচ করতে থাকে পৃথা, এটা সবাই এনজয় করতে থাকে। পৃথা খুব সুন্দর নাচ করছে। পৃথা নাচের মাঝখানে গরিমাকে উঠিয়ে নিয়ে যায়। গরিমা এবং পৃথা খুব সুন্দর নাচ করতে থাকে। তো তাদের নাচের পারফরমেন্স শেষ হয়ে যায়, তখন দুর্গা এবং সবাই মিলে খুব খুশি হয়ে যায়, হাততালি দিতে থাকে। এদিকে বৈদেহী উৎসব মেহেন্দি তাদের মুখের বিরক্তি ভাবই যেন কমে না, তারা মুখটা যেন কালো করে রেখেছে, অনুষ্ঠানে যোগদান দিয়েছে। তখন দুর্গা বলতে থাকে খুব সুন্দর নাচ হয়েছে, কিন্তু এখন পরের স্টেপে নাচ করবে অপ্রীতিকর এবং দেবুদা। উঠো দেবুদা, চলো চলো চলো, এখন তোমাদের পারফরমেন্স হবে। তখন প্রীতি বলে কি বলছো, আমি কিন্তু নাচ করব না। তখন বলবে হ্যাঁ হ্যাঁ, তোদের অবশ্যই নাচ করতে হবে। দেবুদা যাও, কন্ট্রোল করো, তোমাদের নাচ শুরু করো। তখন দেবুদা বলে আমি তোরও দেবুদা? তখন বলে হ্যাঁ, তুমি সবার দেবুদা, যাও যাও নাচ শুরু করো। তখন প্রীতি বলে দুর্গা তুমি বেশি কথা বলছো। তখন দুর্গা বলে যাও, আমি বেশি কথা বললাম না, আমি কোনো কথা বলবো না, যাও যাও তাড়াতাড়ি নাচ শুরু করো দুইজন। তখন প্রীতি তো খুব রাগান্বিত হচ্ছে, কিভাবে দেবদার সঙ্গে গান গাইবে, কিন্তু দেবদা ম্যানেজ করার চেষ্টা করে প্রীতিকে। তখন দুর্গা বলছে কি ব্যাপার, তোরা কেন বসে আছিস, শুরু কর। তখন দেবদা দুর্গার পাশে বসে থাকে। দুর্গা বলে কি ব্যাপার, বসে আছিস কেন, শুরু কর না। তখন দেবদা এত সুন্দর একটা গান পরিবেশন করে যাতে সবাই মুগ্ধ হয়ে যায় এবং প্রীতি সহ সে মুগ্ধ হয়ে যায় গান শুনে। তো গান শুনতে থাকে সবাই। তখন দেবদার পাশে প্রীতি গান গেয়ে ওঠে। তখন যা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তো দুজন খুব সুন্দর গান গাইতে থাকে, যেটা দেখে দুর্গা সহ সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে বৈদেহী উৎসব মেহেন্দি তো রাগান্বিত হচ্ছে এসব পারফরমেন্স দেখে। তো তাদের গান শেষে সবাই হাততালি দিতে থাকে, তাদের গানটা অনেক মন কেড়েছে সবার। তখন দুর্গা আবারও ঘোষণা করে যে এখন গান গাইবে এবং নাচ করবে কৌশিকের শ্বশুরবাড়ির বউরা। তখন বউরা এক এক করে গান ধরতে থাকে। তো তাদের গান সবাই মনোমুগ্ধকর ভাবে শুনতে থাকে, এতই ভালো লাগছে যে সবাই খুব এনজয় করতে থাকে। এদিকে তাদের গান শেষে সবাই জুড়ে হাততালি দিতে থাকে। তখন কৌশিকী বলে এখন কে গান গাইবে, আমি তো দেখছি না এখন কে গান গাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমার কৌশিকী কই? তখন গরিমা বলে হ্যাঁ হ্যাঁ, বর্দিকে ছাড়া যেন অনুষ্ঠানই জমছে না, তাই তো বলি অনুষ্ঠানটা কেমন জানি খালি খালি লাগছে। পৃথা যা, আমার কৌশিকীকে ডেকে নিয়ে আয়, আমার সুপার ডুপার ঠাকমা তাকেও ডেকে নিয়ে আয়, যা যা যা, আর আমার মাকেও ডেকে নিয়ে আসবি। তখন পৃথা বলে আচ্ছা যাচ্ছি। তখন পৃথা কৌশিকীকে ডাক দিতে যায়। তখন দুর্গা বলে তাহলে এই মুহূর্তে এখন কে গান গাইতে পারে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, এই যে আমার ফুলটুসি ম্যাডাম এখন গান গাইবে। তখন মেহেন্দি বলে না না, আমি কিছুতেই গান গাইবো না, এখানে এসেছি এটাই বেশি। তখন দুর্গা বলে আমাকে তো চিনিস না, কোনো মাজাকি নয়, কোনো পেঁয়াজি করবে না, বুঝতে পেরেছিস? আজকের এই বাসরঘরকে আমরা খুব সুন্দর করে নাচে গানে সাজিয়ে তুলবো, স্মৃতি করে রাখবো, বুঝতে পেরেছিস? তাই তোকে অবশ্যই গান গাইতে হবে। কিন্তু মেহেন্দি তো কোনোভাবেই কথা শুনতে চায় না। তখন দুর্গা বলে ঠাম্মা যাও যাও, আমার ফুলটুসিকে কন্ট্রোল করো, তাহলে তো তুমি আমাকে চিনো, বুঝতে পেরেছো? এখন বৈদেহী বলে যাও যাও, একটা গেয়ে দাও তো মেহেন্দি। এখন উৎসবে একই কথা বলতে থাকে, বলছে মেহেন্দি গেয়ে দাও না একটা গান, গেয়ে দাও। এখন বাধ্য হয়ে মেহেন্দি গান গাইতে থাকে বিরক্তির সহিত। এই গানে যেন কোনো প্রাণ নেই, কোনো ভালোবাসা নেই, তো গান গাইতে থাকে। ও সেই গানটা সবাই সুন্দরভাবেই এনজয় করতে থাকে। মেহেন্দির গান গাওয়া তো শেষ। এখন দুর্গা বলে তাহলে আমার কৌশিকী এবং আমার মা সবাই আসার আগ পর্যন্ত আরেকটা গান তো গাওয়াই যায়, তাহলে এখন কে গান গাইবে? অবশ্যই আমার খুড়ুমশাইকে গান গাইতে হবে। তখন তো যা শুনে খুড়ুমশাই রাগান্বিত হয়ে যায়, না দুর্গা আমি গান গাইবো না, কখনোই না। তখন দুর্গা বলে খুড়ুমশাই আমাকে তো চিনিস না, গান তুই গাবি না, তোকে তো গান গাইতেই হবে, না গাইলে আমি তোকে আজকে কেলে কানপুর পোলান্ড করে দিব, বুঝতে পেরেছিস? তখন তো উৎসব রাগান্বিত হয়ে যায় আর দুর্গা তো অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে দুর্গা কি পারবে উৎসবকে গান গাওয়াতে, নাচ করাতে? তো কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।